মুসলিমদের এক দল আরেক দলের সাথে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক পলিটিক্যাল দল আরেক পলিটিক্যাল দলের সাথে, একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে, এগুলো চলছে না মানে একই সুন্নাহ। খেয়াল করে দেখেছেন যে 5টা কথা বললাম, শিরক এক নম্বর, শিরক ওই যুগে ছিল, এখনো রিবা সুদ ওই যুগে ছিল, এখনো আরো বড় পরিসরে আছে। মাদক ওই যুগে ছিল, এই যুগে আরো বড় পরিসরে আছে। নারীর অবমাননা ছিল না যুগে, এখন গোত্রীয় হানাহানি ছিল না যুগে, এই যুগে মিলাতে পারছেন? দুই চোখ দিয়ে দেখেন, দুই চোখ দিয়ে দেখেন, মিলাতে পারবেন। এবার শোনেন, এইরকম পরিবেশে বিশ্বের বুকে আল্লাহ পাক পাঠালেন এমন একজন মানুষকে যার আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই, যাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করবেন, মাকামে মাহমুদ, যার চরিত্র হচ্ছে উসওয়াতুল হাসানা, যিনি মুসলিমদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন কবিরা গুনাহগারদের জন্য, হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এমন একজন মানুষকে আল্লাহ পাক এরকম একটা সমাজে জন্ম দিয়েছেন। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের পেটের পাথর বেঁধে থেকেছেন উম্মার জন্য, নিজের পেটের পাথর বেঁধে থেকেছেন উম্মার জন্য। পরপর 2 মাস কখনো তার ঘরে চুলা জ্বলে নাই, পরপর 2 মাস টানা প্রত্যেকদিন চুলা জ্বলছে এমন হয়নি। এই যে মাটিতে খেজুর চাটার উপর ঘুমিয়েছেন, রাতে দাঁড়িয়ে ইবাদত করেছেন, পা ফুলে গেছে, রাতের বেলা ডুবতে ডুবতে কেঁদেছেন, যেন বুক থেকে ডক 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 করে শব্দ উঠছে। রাতের বেলা কবর জিয়ারত করেছেন, বলেছেন আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বললেন আমরা কি আপনার ভাই নই? তিনি বলেন না, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে, যাকে কবর দেখানো হবে, বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, যাকে আল্লাহ পাক উসওয়াতুল হাসানা বলেছেন, সর্বোত্তম মানুষ, আমার রোল মডেল, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম জাহেলি পুরো সমাজে জন্ম দিয়েছেন। দেখেন, এবার তিনি যখন জন্মগ্রহণ করেছেন, জাহেলি যুগে থাকার পরেও কোনোদিনও কোনো জাহিলিয়াতের সাথে লিপ্ত হননি, হয়েছেন? কোনোদিনও না। তিনি কোনোদিনও মূর্তি পূজা করেন, কোনোদিনও মিথ্যা বলেননি, কোনোদিনও জাহিলিয়াতের কোনো পাপে লিপ্ত হননি। এক পর্যায়ে তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন। কি নাম? আমি খুব শর্ট করে আপনাকে একটা চিজ করবো, এই অংশটা খুব ভালো করে বোঝেন। আমি বুঝাবো আপনাকে এই জাহিলিয়াতগুলো তিনি কিভাবে দূর করেছেন। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। প্রথমে হিলফুল ফুজর তৈরি করেছেন। হিলফুল ফুজর তৈরি করে চেয়েছিলেন সমাজের সমস্ত অরাজকতাগুলোকে দূর করতে। কিন্তু মনে রাখবেন, একটা সমাজ সংস্কার করতে হলে ওই সমাজের স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের প্রয়োজন আছে না নাই? এই জায়গায় হিলফুল ফুজর তৈরি করে তিনি চেষ্টা করেছেন। একটা পর্যায়ে তিনি আরো নির্জনতা প্রিয় হয়ে গেলেন। সমাজের এই পাপাচার তার কাছে ভালো লাগছিল না, নির্জনতা প্রিয় হয়ে গেলেন। তিনি ওই যে গায়ে হেরা, সেখানে গিয়ে ধ্যান করতে থাকলেন, আল্লাহকে ডাকতে থাকলেন। কি করলে এই সমাজের মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যাবে, তিনি সেই ফিকির করতে থাকলেন। তার সাথী তখন কে ছিল জানেন? একজন মানুষ। তিনি কে? না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, একজন বিচক্ষণা নারী, মহিয়সী নারী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন যেটা ভাষায় প্রকাশ করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে তিনি তাকে বিয়ে করেছেন যখন তার বয়স ছিল কত? 40। নবীজির বয়স কত? সুবহানাল্লাহ। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে, তারা কি কখনো এই কথাটা বলেছে? এই কথা বলতে পেরেছে? বলে নাই। তারা বলবে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়েছিল, তখন তার বয়স কম ছিল, তাই না? এই কথা বলবে, এই কথাটা বলবে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 আর তার বয়স ছিল 25। এটা প্রথম স্ত্রী, একজন টকবকে যুবক, একজন
40 বছরের মহিলাকে বিয়ে করতে চায়? অনেস্টলি বলেন, আপনি চান? চাইবেন না কিন্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরো জীবনটা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত তার এই জান, তার মাল, তার প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু মিলিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছেন, ছায়ার মতো থাকেন নাই? এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান সবগুলোই কিন্তু কার গর্ভে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। শুধু একজন সন্তান মারিয়া কিপ্তির গর্ভ থেকে এসেছে। যাই হোক, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড কষ্ট পেয়েছেন। আমুল হুজন বলা হয়, সামনে আসবে। শেষ বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বারবার আলোচনা করতেন। একটা ছাগল জবাই করলেও গোশত তার বান্ধবীদেরকে দিয়ে আসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু রাগ করেছিলেন। তিনি বলেছিলেন যে আপনি সেই স্ত্রীর কথা বারবার আলোচনা করেন, আপনি তাকে বেশি মহব্বত করেন, একটু জেলাসে স্বাভাবিক হতে পারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা তোমরা খাদিজাকে ভালো মন্দ বলো না। যখন আমার পাশে কেউ ছিল না, যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই, খাদিজা আমার কথা বিশ্বাস করেছে। আমি এই কথাটা এই জন্য বললাম, প্রিয় ভাই যুবকদের, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দিনদার কোনো মেয়েকে বিয়ে করবেন। আর এটাও বলে রাখি, দিনদার মেয়ে বাজারে কিনতে পাওয়া যায় না। আর প্রত্যেক পর্দানশীল মেয়েই খাদিজার মতো দিনদার হবে রাদিয়াল্লাহু আনহা, এমনটা ভাববেন না। বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। দিনদারিতা কলিজার ভিতরে থাকে। অতএব দিনদার মেয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো তার আদর্শে একটা মানুষ আমাকে দান করেন। এরকম একটা মানুষ যদি আপনার পাশে থাকে, একটা মানুষ, কেউ নাই, সবাই আপনার বিপক্ষে, কিন্তু এই একটা মানুষ আপনার পক্ষে, যে ঘরে আপনাকে হেল্প করছে, প্রশান্তি দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, বুস্ট আপ করছে, আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। এরকম মেয়ে না পাইলে বিয়ে করার দরকার নেই। একা থাকেন, রোজা রাখেন, জিন্স আর গেঞ্জি পরা মেয়েকে বিয়ে করেন না, জীবনটা আপনার জাহান্নাম হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলছিলেন। এরপর আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন। প্রথম ওহী কি হলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শোনেন, ওই যে জাহিলিয়াতগুলো দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে। আল্লাহ বলছেন ইকরা, পড়ুন। এখনো যদি আপনি এই সামাজিক জাহিলিয়াতকে দূর করতে চান, আপনাকে পড়াশোনা করতে হবে। আগে লেখাপড়া। কি পড়বেন? কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, রাসূলের সিরাত পড়তে হবে, ইসলামের হিস্ট্রি পড়তে হবে, ইসলামের অর্থনীতি পড়তে হবে, ইসলামিক জিওপলিটিক্স পড়বেন, সায়েন্স পড়বেন, ইংরেজি শিখবেন, আইসিটি শিখবেন, ডক্টরেট করেন, ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, সব কিছুই করেন। বেসটা হবে আপনার কি? ইসলামিক। আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন, আপনাকে কনস্ট্রাকটিভ একটা সিলেবাসের মধ্যে দিয়ে আসতে হবে। তখন দেখবেন আপনি জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন। এখন কি আমরা সত্যিই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি? আমি যে অর্থনৈতিক দুরবস্থার কথা বললাম, আমরা কি ওদেরকে চ্যালেঞ্জ করতে আদৌ পেরেছি? বরং যারা ইসলামিক ব্যাংকিং সিস্টেম চালু করেছিল তাদেরকেও বিতর্কিত করেছি, করি নাই? যারা ইসলামিক ব্যাংকিং চালু করেছিল আমরা তাদের সমালোচনা করতে ছেড়েছি, তাদেরকেও সমালোচনা করেছি। অথচ ভাইরা চেষ্টা করেছিলেন, করেন নাই? কিভাবে আপনি করবেন? চেষ্টা তো করতে হবে। যাই হোক, আগে পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক, আগে পড়ুন। অতএব সমাজ সংস্কারের প্রথম পদক্ষেপ কি? জ্ঞান অর্জন করুন। তারপরে কি করবেন? জানা অনুযায়ী আমল করবেন। কি করবেন? জানা অনুযায়ী আমল করবেন। এরপরে আপনি কি করবেন? তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করবেন। তারপর কি করবেন? হালাল রিজিক খাবেন। এরপর আদর্শ পরিবার করবেন। তারপর আপনি আপনার জান, মাল, সময়, শ্রম দিয়ে আল্লাহর পথে দাওয়াতি কাজ করবেন, দ্বীনের খেদমতে কাজ করবেন। এই কাজগুলো করতে থাকলে দেখবেন দিন জিন্দা হবে ইনশাআল্লাহ। শুধু আইওয়াস শোনানোর করে দিন চিন্তা হবে না, শুধু লৌকিকতা দিয়ে দিন চিন্তা হবে না, কারা ছড়াছড়ি, কিবত, তহমত, এগুলো করে দিন চিন্তা হবে না, বরং দিনের ক্ষতি হবে। ওটা কি হবে? দিনের ক্ষতি হবে।
আলোচনা গুটিয়ে আনছি, এদিকে দেখেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর, কয় বছর? প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। কিভাবে? ম্যান টু ম্যান, গোপনে, গোপন দাওয়াত। এই সময়টুকুর মধ্যে ইসলাম কবুল করেছেন মুহাজির সাহাবীগণ, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে আপনার যায়েদ ইবনে হারেসা, আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিলাল ইবনে রাবাহ, উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, তারপরে আপনার খাদিজাতুল কুবরা, তারপরে যায়েদ ইবনে হারেসা, তারপরে হচ্ছে আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাই যায়েদ, ওনার নাম যায়েদ। এরকম প্রায় 40 বা 80 জন সাহাবী, কোন বর্ণনা এসেছে সিরাতের কিতাবে 100 বা 100 প্লাস এরকম সাহাবী ইসলাম কবুল করলেন। প্রথম 3 বছর কেমন দাওয়াত? গোপন দাওয়াত। আগে ম্যান টু ম্যান ইসলামের দাওয়াত দেওয়া আসে, ম্যান টু ম্যান দাওয়াত দেয়। এরপরে 4 নম্বর বছর থেকে নিয়ে 10 নম্বর বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন মক্কায়। মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? 13 বছর। চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো। যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কি হয়, যেটা হচ্ছে এখন, যখন প্রকাশ্যে দাওয়াত দিবেন তখন বাধা বিপত্তি, গীবত, তহমত, শারীরিক মানসিক অত্যাচার আসবে। এটা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে। এবং মক্কার কুরাইশরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, গালি দিতে লাগলো, বললো সাহের, নাউজুবিল্লাহ, কাযযাব, ফারিকুল জামাআ ইত্যাদি অনেক ভাষায় তাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো, সমালোচনা করতে লাগলো, কোরআনকে ঠাট্টা মশকরা করতে লাগলো, সাহাবীদের উপর টর্চার করতে থাকলো, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, বয়কট করা, আপনার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা, বাসায় বেঁধে রাখা, এমন কোনো অত্যাচার নাই যা তারা করলো না। এই সময় আল্লাহ পাক প্রথমে 2 জন ব্যক্তিকে হেদায়েত দিলেন। এই 2 জন ব্যক্তি যখন হেদায়েতের পথে আসলো, মুসলিমদের পাওয়ার তখন বেড়ে গেল। কে কে? একজন হামজা রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছিলেন, শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আবু জাহেল আঘাত করেছে। এই কথা শুনে তিনি বলেন, আল্লাহ ফাআলা হাদা, আবু জাহেল কি সত্যিই কাজ করেছে? তাকে বলা হলো হ্যাঁ, অবশ্যই কাজ করেছে। তিনি ছুটে গেলেন কাবা ঘরে, গিয়ে আবু জাহেলকে কলার ধরে বের করে নিয়ে আসলেন, নিয়ে এসে প্রচন্ড জোরে একটা ঘুষি দিলেন, দিয়ে বললেন, রুদ্দাহা ইসতাতা, যদি ক্ষমতা থাকে আমাকে মেরে দেখ। আকুলু মা ইয়াকুল, আমার ভাতিজা যা বলে, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হলো হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। করে দারুল আরকামে গেলেন, যেখানে তারা দার্স দিতেন। সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি তোমাকে এর আগে সাহায্য করতাম রক্তের সম্পর্কের কারণে। আলান, আজকে থেকে আনসুরুকা লিল ইসলাম, আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করব ইনশাআল্লাহ। কোনো তোমার ভয় নাই, তুমি কোনো ভয় পেও না, দুশ্চিন্তা করো না। এটা আল্লাহর সুন্নত। যখন একজন ব্যক্তি হকপন্থী হয়ে দাওয়াতি কাজ শুরু করবে, বাধা বিপত্তি আসতে থাকবে, তখন আল্লাহ পাক এমন কিছু মানুষকে তার আশপাশে নিয়ে আসবেন যারা দাঁড়ালে এরা আর কথা বলা সুযোগ পাবে। আল্লাহ পাক হামজাদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ শেষ জামানাতেও। এটা আল্লাহর সুন্নাহ। এই দৃশ্য দেখছেন ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাব দেখে চিন্তা করছেন যে সমস্ত নষ্টের গোড়া মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমাধান কি? আমি একটা তরবারি নিয়ে গিয়ে তাকে হত্যা করে ফেলবো, তিনিও থাকবেন না, এই ইসলামও থাকবে না, এই ঝামেলাগুলো হবে না, তার বক্তব্য। কারণ তখন তিনি কি ছিলেন? একজন অমুসলিম ছিলেন। তবে তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন, সাহসী এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যা বলতেন তাই করতেন। বাস তরবারি নিয়ে বের হলেন, রাস্তায় যাচ্ছেন, আপনারা জানেন। কেউ কেউ বলে বর্ণনা দুর্বল, কিন্তু এটা সিরাতের অনেক বইয়ের মধ্যে এসেছে। পথিমধ্যে একজন লোকের সাথে দেখা, ওমর কোথায় যাচ্ছ? তিনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে যাচ্ছি। রজুল, একজন ব্যক্তি, ওয়ান টু ওয়ান। তখন তিনি বলছেন, আমি তাকে হত্যা করার পরে নিজেকে বনু হাশিমের কাছে সুপর্দ করে দিব, তারা আমাকে হত্যা করবে, একদম সব ডিল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন কথা? এবার
ওই ব্যক্তি বলছেন, আফালা তারজিউ ইলা আহলি বাইতিক, তুমি কি আগে তোমার পরিবারের কাছে ফিরে যাবে না? তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব এবং তার স্বামী যায়েদ তারা ইসলাম কবুল করেছে। তারা ইসলাম কবুল করেছে। তার স্বামীর নাম যায়েদ ছিল কিনা আমি ভুলে গেছি, তবে তারা দুজন ইসলাম কবুল করেছে। সাইদ ইবনে যায়েদ, শুনলেন। তো তিনি গেলেন সেখানে। এবার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নয়, এবার গেলাম বাসায় গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে তিনি শুনছেন, ভিতর থেকে গুনগুন শব্দ হচ্ছে। কান লাগিয়ে শুনলেন কোরআনের তেলাওয়াত হচ্ছে। কি হচ্ছে? কোরআন তেলাওয়াত হচ্ছে। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করছিলেন। তিনি ভিতরে ঢুকে বললেন যে আমি বাইরে থেকে শুনলাম তোমরা কি জানি কথা বলছিলে। তো বলছেন না আমরা কোনো কথা, আমরা তো কিছু তেলাওয়াত করছিলাম না, আপসে কথা বলছিলাম। তখন তিনি বললেন, না আমি শুনেছি যে তোমরা সাবিঈ হয়ে গেছো। সাবিঈ মানে হচ্ছে ধর্মত্যাগী হয়ে গেছে। ফালা তাকদিবা, মিথ্যা কথা বলবেন আমার সামনে। তো তার বোন আর লুকাতে পারল না। তিনি জেনে ফেললেন যে বোন আর ধর্মের প্রতি ইসলাম কবুল করেছে। ব্যাস, বোনকেও মাই আর ধর্মীয় প্রতিকে কি পিটানি, মাই শুরু হলো। এক পর্যায়ে মার খেতে খেতে তারা বলে বসলেন, তোমার যা ইচ্ছা করো ওমর, আমরা সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর এই ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা যখন ঠান্ডা হলো, বসে ওই যে কোরআনের কপি, ওই নুসখাটা চাইলেন, পড়তে চাইলেন। তিনি পড়লেন, তাহা মা আনজালনা ইলাইকাল কিতাবা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। পড়তে লাগলেন। পড়তে এক পর্যায়ে তার মনটা বিগলিত হয়ে গেল। তিনি পড়ে বললেন, এভাবে বললেন, ইয়ানবাগি লিমান ইয়াকুলু হাদা আল্লা ইউ'বাদা মা'আহু গায়রাহ, যে সত্তা এরকম করে কথা বলতে পারে এটা উচিত নয় তার সাথে অন্য কারো ইবাদত করা হবে। কথা বুঝতে পারেন নাই? যে সত্তা এমন করে কথা বলতে পারে, মানে আল্লাহর কথা বলছেন, যে সত্তা এভাবে কোরআন নাযিল করতে পারে এটা উচিত নয় যে তার সাথে অন্য কাউকে শরীক করা হবে। তিনি বলেন, খুযুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো। তিনি দারুল আরকামে গেলেন। সেখানে হামজা রাদিয়াল্লাহু আনহু আগেই ছিলেন। তিনি তাকে কলার ধরে ঢোকালেন ভিতরে। তরবারি নিয়ে আসছো এখানে, এত বড় সাহস! আলা তানতাহি হাত্তা ইউনজিরাল্লাহু বিকা কারিয়া, তিনি বলেছেন তুমি কি বিরত হবে না যতক্ষণ আল্লাহ তোমাকে শাস্তি না দিচ্ছেন? তখন তিনি সেখানে দাঁড়িয়ে নবীর সামনে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি এখানে এসেছি আপনার প্রতি ঈমানদার হয়ে এবং আল্লাহর প্রতি ঈমানদার হয়ে। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আর আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি এখানে এসেছি। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। দেখেন, হত্যা করতে এসে ইসলাম কবুল করে ফেললেন। নবী দোয়া করেছিলেন দুইজনের একজনকে আল্লাহ হেদায়েত দেন, আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জাহেল অথবা ওমর ইবনে খাত্তাব। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন। ওর ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। হে যুবক ভাই, এই ব্যক্তি আপনার আদর্শ, এই ব্যক্তিরা হচ্ছে আপনার আদর্শ, রোল মডেল, আপনার সুপার হিরো। এরা আপনার সুপার হিরো, হামজা, ওমর রাদিয়াল্লাহু আনহু। এবার তিনি যখন ইসলাম কবুল করলেন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নেই? আলাইসু আলাল বাতিল, তারা কি বাতিলের উপর নেই? তাহলে কেন আমরা গোপনে নামাজ পড়বো? আজকে থেকে প্রকাশ্যে নামাজ পড়বো। এরপর কাবা ঘরে প্রকাশ্যে গিয়ে নামাজ পড়া শুরু হলো এবং স্লোগান দেওয়া হলো মক্কার গলিতে গলিতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মিছিল করা হয়েছে। এই যে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন যখন কিছু শক্তিশালী মানুষ আপনার কথা শুনবে, বুঝবে, তখন আপনার ফ্লোটা আরো বাড়বে।